ঠিকই বলছি। গাছে উঠবে বলছে, উঠবে গাছে উঠবে। আমরা এখন চলে এসেছি আলিপুর জুতে। আর এখানে কিভাবে আসবেন এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেই টাইমটা এবং টিকিট প্রাইস সমস্ত তথ্য কিন্তু এই ব্লগে পেয়ে যাবেন। আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর তার ওপরে কিন্তু সমস্ত তথ্য লেখা আছে। 5 বছর পর্যন্ত মাথা পিছু 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে মাথা পিছু 50 টাকা করে টিকিট লাগে। আর টাইমিংটা হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর যদি আপনারা ট্রেনে করে আসেন শিয়ালদহ স্টেশন পর্যন্ত, তাহলে ওইখান থেকে 260 নম্বর বাস অথবা 230 নম্বর বাসে করে আপনারা চলে আসতে পারেন এই আলিপুর জুতে। অথবা যদি ট্রেনে করে হাওড়া আসেন তাহলে আলিপুর যেতে 129 নম্বর বাসটা কিন্তু আলিপুর জুতে চলে আসে। আর এখানে আলিপুর জুতে ঢোকার আগে কিছু খাবার কিনে নেওয়া হচ্ছে আর কি। তো কয়েকটা ফ্রুটি কিনে নেওয়া হয়েছে, কয়েকটা পপকর্ন কিনে নেওয়া হয়েছে, আর বাচ্চারা এটা ওটা আর কি কিনেছে। তো তারপরে দেখুন এখান থেকে আমরা এন্ট্রি করছি। আর এখানে ভিতরে ঢোকার সময় সমস্ত কিছু একটা চার্টে দেওয়া আছে, এখানে সমস্ত কিছু আমরা পেয়ে যাবেন যে কোথায় কী দেখা যায়। তারপরে এখানে 3টে রাস্তা রয়েছে, একটা ডান দিকে, একটা বাম দিকে এবং একটা মাঝে। তো আমরা এখানে বাম দিকে রাস্তা ধরে চলছি। তো এখানে দেখুন যা যা দেখতে পাচ্ছি সব কিছুই আপনাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার পাঠানো ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশনটা পেয়ে যান। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমাদের প্রিয় শহর কলকাতা বৃহত্তম চিড়িয়াখানা সারা বছর দর্শনার্থীরা আসেন, তবে এই শীতকালে সবথেকে বেশি দর্শনার্থীদের ভিড় জমে। আর ছোট ছোট বাচ্চাদের ঘুরতে আসার আদর্শ জায়গা হলো চিড়িয়াখানা। আর ওরা খুব আনন্দ পায়, মজা পায়। তো সেই জন্য চিড়িয়াখানা প্রত্যেক বছর শীতকালে বাচ্চাদেরকে নিয়ে আসাটা খুবই ভালো। আর আমরা এখানে শিম্পাঞ্জি দেখতে পাইনি, কারণ গুহার ভেতরে ছিল, তখন বেরোয়নি। তো সেই জন্য আর কি শিম্পাঞ্জি দেখা হয়নি। আর বাকি সব কিছুই দেখা হয়েছে। তো এখান থেকে এখন যাচ্ছি এগিয়ে। আর এখানে এখন ওপরে বসে আছে ঈগল পাখি। আর এখানেও একটা পাখি বসে আছে। তো আমি এখানে জুম করে দেখাচ্ছি, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। তো এই পাখিটা আর কি লেখা ছিল না কি নাম, তো সেই জন্য আর কি বলতে পারলাম না। তো তারপরে এখানে চলে এসেছি জেব্রা দেখতে। তো জেব্রাগুলো দেখতে দারুণ লাগছিল। তো কাছের থেকে যেহেতু দেখা যায়নি, তো সেই জন্য একটু জুম করে দেখিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে বসে আছে কাঠবেড়ালি। তো শুধুমাত্র লেজটাই দেখা যাচ্ছে আর একটু গা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে জুম করে দেখালাম আর কি। এখানে দেখো উল্টো হয়ে আছে, তো সেই জন্য আর কি বুঝতে পারা যায়নি। এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেপার্ড লেম্বুর। তো এখানে যেহেতু লেখা ছিল তো সেই জন্যেই বুঝতে পারলাম। আর দেখতে বেশ ভালো লাগছিল যেহেতু উল্টো হয়ে ছিল আর কি। আর এখানে আছে কচ্ছপ। তো কচ্ছপের ওপরের যে খোলসটা প্রচণ্ড মোটা, আর ভেতরে দেখো আছে ওর শরীরটা, কিন্তু মুখটা ভালোভাবে দেখা যায়নি যেহেতু পেছন দিক হয়ে বসেছিল। তো সেই জন্য মুখটা ভালোভাবে দেখতে পাইনি। তো যাই হোক কচ্ছপটা দেখতে পেয়েছি। আর দেখো এখানে বেশ চুপচাপ একদম বসে আছে।
আর আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম, প্রায় 10টার মধ্যে ঢুকে গেছে এখানে, তো সেই জন্য এখন ভিড়টা একটু কম আছে। যত বেলা বাড়ে তত বেশি ভিড় হচ্ছিল। আর দেখো এখানেও একটা পাখি আছে বসে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে দেখো এইদিকে আমরা এগিয়ে চলেছি, আর এখানে আমার ছেলে কিছু বলছিল, ওইটাই আর কি গল্প করতে করতে আমরা চলে আসছি। আর বাচ্চা নিয়ে যেহেতু এসেছি, ওদের খুব ভালো লেগেছে এখানে ঘুরতে। আর এখানে যেহেতু এখন একটু ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু একটু পরে বেশ ভিড় হয়ে যাচ্ছিল। এখানে দুটো ভাল্লুক মিলে লড়াই চলছিল ওদের, তো বাচ্চারা দেখে বেশ আনন্দ পাচ্ছিল। তো চলুন এখানে দেখে নিই কিছুক্ষণ। চলো চলো, খেলা হয়ে গেছে। চলো আমাদের পাড়ায় পছন্দ ঘাস টাস খাই। আর এখানে একটা হরিণ বসেছিল গাছের পেছনে, তো যাই হোক ভালোভাবে দেখা যায়নি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে অনেক রকমেরই হরিণ আছে, তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই পাখিটাকে দেখা গেল না, মানে অনেকটা দূরে ছিল যেহেতু, তো জুম করে যতটা মনে হলো ময়ূরের মতো লাগছিল, কিন্তু না, এটা ময়ূর ছিল না। তো যতটুকু পেরেছি দেখিয়েছি, কিন্তু দেখতে কিন্তু দেখুন বেশ ভালো লাগছিল, মাথায় যেহেতু চুটিটা ছিল ভালো লাগছিল দেখতে। আর এখানে অনেকগুলো হরিণ আছে, পাশে একটা খুব বড় হরিণ বসে আছে, কিন্তু গাছের পেছনে বসে আছে বলে ভালোভাবে দেখা গেল না। আর এই হরিণগুলো ঘোরাঘুরি করছিল, আর এটা ওটা খাচ্ছিল। তো এই হরিণগুলো খুব ভালো, মানে ভালো করে দেখা যাচ্ছে। আর হরিণ দেখা মানে খুব সুন্দর লাগে। তো এখানে বাচ্চারা সবাই এনজয় করছিল অনেক। আর এখানে অনেকগুলো কুমির দেখতে পেয়েছি, আর সমস্ত কুমিরগুলো জল থেকে ওপরে উঠে রোদ পোহাচ্ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল। আর একদম স্টিল হয়েছিল, তো কখনো কখনো মনে হচ্ছিল যে এগুলো কোনো স্ট্যাচু। কিন্তু এখানে দেখুন একটা কুমির হাঁ করে আছে, তো দেখতে ভালো লাগছিল। আর মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে না, স্ট্যাচু না, সত্যিকারের কুমির, কিন্তু ভিডিওতে এমনি মনে হচ্ছে যে কোনো একটা স্ট্যাচু আছে। আর এটা হলো সাদা হাঁস, মানে রাজহাঁস যেটাকে বলি আর কি। তো এটা হলো সাদা হাঁস, আর এখানে হাঁসের বাচ্চা কয়েকটা আছে। আর তারপরে এটা হলো অন্য রকমের আরেকটা হরিণ। তো এখানে যেহেতু আগেই বলেছি অনেক রকমের হরিণ দেখা গেছে, আর কি হরিণটার নাম সেটা ভুলে গেছি। তো আর এই ক্যাঙ্গারুটা দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। আর আমি এখানে এসেছিলাম কয়েক বছর আগে, রিসেন্ট আসা হয়নি। আর যখন এখানে থাকতাম তখন তো প্রায়ই আসতাম, মানে প্রায় বলতে প্রত্যেক বছরই আসতাম, কিন্তু কয়েক বছর ধরে আসা হয়নি, যেহেতু বাচ্চারা ছোট ছিল। আর ছোটোর সময় যেহেতু আমি এখানেই থাকতাম, তো সেই জন্য আর কি এখানে প্রত্যেক বছরই আসা হতো। তারপরে দেখুন এখানে আশেপাশে যে সৌন্দর্য গাছের, মানে অনেকটা সবুজ আর সবুজ, তো সেগুলো একটু শেয়ার করলাম। আর এখানে আরেকটা কুমির ছিল। সমুদ্র মাছ
এখানে বেশি কিছু সাপের ভিডিও করা হয়নি, আর অত সাপ ছিলও না। তারপরে এখানে আমার ছেলে একটু এদিক ওদিক চলে গেছিলো, তো ওকে পাচ্ছিলাম না, তো সেই জন্য ওকে খুঁজতে খুঁজতে সেখানকার আর কোনো ভিডিওই করা হয়নি। এখানে দেখো বসে আছে গন্ডার, তো দূর থেকে আর কি দেখা হচ্ছে, তো সেটাই জুম করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম কাছ থেকে দেখ, দেখ একদম মোবাইলটা দেখ। এখানে টাইগার দেখা গেছে, কিন্তু টাইগারটা একদম ওই দিকে ছিল, এদিকে আসেইনি। তা আমরা হয়তো ভাবলাম তাহলে কি টাইগার দেখতে পাবো না, তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, কিন্তু এদিকে আসেনি। শেষ পর্যন্ত ও কিন্তু ওর ঘরে ঢুকে গেছিলো, তো সেই জন্য এখানে তো আর টাইগার দেখা হলো না। তারপরে আবার এগিয়ে পড়েছিলাম। তারপরে পাশে যেখানে টাইগার ছিল সেখানে, সেটা হলো সাদা বাঘ। তো এটা তো ঘুমিয়ে পড়েছে, সাদা বাঘ ঘুমিয়ে পড়েছে। তো আমরা হয়তো ভাবলাম তাহলে হয়তো কি বাঘ দেখতে পাবো না। আগে বেশ বাঘ এদিক ওদিক চলাফেরা করতো, আর এখন দেখুন বাঘগুলো কিন্তু ঘুমোচ্ছে। এই বাঘটাও ঘুমোচ্ছে, তো অনেকে ডাকছিল কিন্তু ওঠেনি, মানে বাঘের ঘুম ভাঙেনি। তারপরে এখানে একটা বাঘ দেখছি চলাফেরা করছে, মানে ওইটা পাশে। তো ফাইনালি বাঘটা দেখা হলো, আর বাচ্চারা তো দেখে খুব খুশি হলো। তো যাই হোক, সামনে দেখা আর টিভিতে দেখা, ফোনে দেখা ব্যাপারটা কিন্তু আলাদা হয়, তাই না? তো সামনে দেখে বাচ্চারা খুশি হলো। আর আমি যখন এখানে আসতাম তখন কিন্তু লায়ন, টাইগার এরা সবাই এইভাবেই ঘুরে বেড়াতো। তো এখন অতটা ঘোরাঘুরি করতে দেখছি না, শুধু শুয়ে আছে, ঘুমোচ্ছে, এইভাবেই দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আর এরপরে আবার অন্য জায়গায় এগিয়ে পড়বো। আর এখানে খেতে বসে গেছি, লুচি আলুর দম করে আনা হয়েছিল, সেটাই খেতে বসেছি। আর টুকিটাকি এটা ওটা তো কেনা হয়েইছে, তো লুচি আলুর দম নিয়ে এসেছি আর বসে খাচ্ছি। তো বেশ একটু পিকনিক পিকনিক ভাবও মনে হচ্ছে। আর এখানে কিন্তু পুরো জায়গাটায় সবাই খাবার খাচ্ছে, ঘর থেকেই সবাই খাবার এনেছিল, আর সবাই খাবার খাচ্ছে। আর জায়গাটা দেখতে কিন্তু বেশ পিকনিকের মতো মনে হচ্ছিল, আর বেশ ভালো লাগছিল। তো পুরো জায়গাটা এখানে তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তা আমরা এখন খাবারটা খেয়ে নিই। কি আর দেখা আছে দাঁড়ো। আর আমরা যেখানে বসে খাবার খাচ্ছিলাম সেখান থেকে আসার পথে দেখি এখানে খুব ভিড় জমা হয়েছিল। তখন ভাবলাম কি আছে দেখা যাক, কিন্তু এখানে কিচ্ছু ছিল না। আর শুধুমাত্র প্রচণ্ড ভিড় দেখে সবাই যাচ্ছে, ভাবছে কি দেখাচ্ছে, কিন্তু এখানে কিছুই ছিল না। তারপর আবার আমরা এগিয়ে আসছি। এখানে যতটা বেলা বাড়ছে ততটা কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে। প্রথমে সকাল সকাল অতটা ভিড় ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টাও অনেকটাই বেড়েছে। আর এখানে গুহার ভেতরে কি পশু ছিল ভালোভাবে তো দেখা গেল না, কিন্তু গুহাটা দেখতে বেশ সুন্দর লাগছিল, জায়গাটাও বেশ সুন্দর লাগছিল, তো সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। দেখো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে দেখো আমার মা আর মাসি একটুখানি ফটো তুলে নিল। আর এখানে হায়নাটা খুব জোরে দৌড়াচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। দেখো হায়নাটা কি জোরে দৌড়াচ্ছে। আর এখানে সজারুটা ঘুমোচ্ছে, তো সজারুর মুখটা তো দেখা গেল না, শুধুমাত্র শরীরটাই দেখা গেল। তো যাই হোক, এইটাই দেখা হলো।
সাদা প্যারট একটা কি বড় বাঘের কাছে রেখে দেবো।